এবছর ফুলকপি চাষটা খুব ভালোই হয়েছে। আগের বছর জমিতে পানি উঠে ফসলের অনেকটা ক্ষতি হয়েছিল। আশা করা যায় এবছর ফসলটা অনেক ভালোই হবে। আশেপাশের চাষিদের ফসলও অনেক ভালোই হয়েছে এবছর। আল্লাহ দিলে এবছর অনেক লাভবান হব। সে যা হোক, এদিকে দুপুর হয়ে গেল, ক্ষুধায় পেট টনটন করছে। বউকে বলেছিলাম ভাত নিয়ে আসতে, কই এখনো তো কোনো খোঁজ খবর দেখছি না। দেখি আর কিছু সময় অপেক্ষা করে, বউ যদি না আসে নিজেরই বাড়ি গিয়ে খেয়ে আসতে হবে। মতিনের বউ মতিনের জন্য খাবার নিয়ে আসে। ওগো, বেলা তো কম হলো না, এই নাও তোমার খাবার, জলদি করে খাবারগুলো খেয়ে নাও। দাও দাও, জলদি করে খাবারগুলো দাও দেখি। আমার তো আসলেই খুব ক্ষুধা লেগে গেছে বউ। জমির আগাছাগুলো বাঁচতে বাঁচতে আসলে খুব ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে গেছে। মনে মনে ভাবছিলাম তুমি না আসলে বাড়িতে গিয়ে খেয়ে আসবো কটা, না হলে যে না খেয়েই মারা যেতাম। চলো চলো, ওই যে গাছের নিচে গিয়ে বসি, ওখানে বসে ঠান্ডা বাতাসে খাবারটা খেয়ে নিই। চলো চলো চলো, ওইখানে চলো। দুজন গাছের নিচে গিয়ে বসে। না গো, প্রতিদিনই আলু ভর্তা আর শাক ভাজি দিয়ে খেতে একদম ভালো লাগে না আমার। প্রতিদিন রোদের মাঝে কত কষ্টই না করি, কাজ শেষে যদি দেখি শুধু আলু ভর্তা আর শাক ভাজি, তাহলে মেজাজটা একেবারেই বিগড়ে যায়। তখন ইচ্ছে করে সব কাজ ফেলে বাড়ি গিয়ে শুয়ে থাকি। তুমি রাগ করো না গো, ঘরে যা থাকে তাই দিয়ে তো রান্না করে নিয়ে আসি। আমি কি আর প্রতিদিন ইচ্ছা করে এসব রান্না করি? তুমি যা বাজার করে আনো তাই তো রান্না করে নিয়ে আসি। তুমি চিন্তা করো না গো, আমাদের অভাবের দিন ইনশাল্লাহ বেশি দিন থাকবে না। আমারও কি মন চায় রোজ রোজ এক খাবার খেতে। তুমি ঠিকই বলেছ বউ, অভাব তো একদিন যাবে, কিন্তু তার জন্য তো একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরো বউ, ধৈর্য ধরো। আল্লাহ কোন ওসিলায় যে ভালো দিন ফিরিয়ে আনে তা তিনিই ভালো জানেন। ধৈর্য ধরো বউ, ধৈর্য ধরো। কিন্তু কালকে তো মনে হয় এগুলোও জুটবে না। বাজার তো শেষ, তুমি কিছু একটা করো। আরে হ্যাঁ হ্যাঁ, জানি তো, তুমি এসব নিয়ে ভেবো না, আমি বাড়ি ফিরেই বাজারের ব্যবস্থা করব। তুমি একটু জিরিয়ে নিয়ে আগাছাগুলো বাঁচতে থাকো, আমি বাড়ির দিকে যাই। বাড়িতে অনেক কাজ বাকি আছে, শুধু এইখানে থাকলে তো আর সংসার চলবে না। থাকো থাকো, চলি আমি। এই বলে মতিনের বউ চলে যায়। মতিন ফুলকপি জমিতে আগাছা বাঁচতে চলে যায়। আল্লাহ, কতদিন আর এই এক তরকারি দিয়ে ভাত খাবো। ঘরে নতুন বউ, তার সামনে যে প্রতিদিনই একই বাজার দিতে লজ্জায় আমার মাথা কাটা যায়। তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ, এই অভাগার দিকে তাকাও, একটু তাকাও। বাড়িতে যখন যাচ্ছি জমি থেকে একটা ফুলকপি তুলে নিয়েই যাই। ফুলকপি নিয়ে মতিন বাড়িতে চলে যায়। মাঠ থেকে ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে গেল বউ। সন্ধ্যার পর বাজারে গেলে তো আর কিচ্ছু পাওয়া যায় না। এখন কি করা যায় বলো দেখি। মাঠ থেকে ফেরার সময় তো একটা মাত্র ফুলকপি নিয়ে এসেছি, এটা দিয়ে কি কোনো ব্যবস্থা করা যায় না আজকের মতো? আমি তো ভাত রান্না করবো বলে সেই কখন থেকে বসে আছি। তুমি বাজার নিয়ে আসবে এই ভেবে আগে ভাগে কিছু করতে যাইনি। তা বেশ করেছ। ওগো, বাইরে যে বৃষ্টি শুরু হলো। ভাত রান্না করবে তো?
ভালোই করেছো আগে ভাগে কিছু না করে। বাইরে তো বৃষ্টি শুরু হলো, তুমি একটা কাজ করো, ঘরে যে চাল ডাল আছে তা দিয়ে আর এই ফুলকপিটা কেটে চটপট সবজি খিচুড়ি বানাও দেখি। এদিকে খিদেতে প্রাণ যায় যায় অবস্থা আমার। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে দাও দেখি। রান্না শেষ হলে দুজন বসে একসাথে ভাত খাবো। মতিন ও তার বউ রান্নাঘরে বসে আছে। ওগো, দাও দাও, এবার কিছু খেতে দাও দেখি। খিদেতে পেটের ভিতরটা যে পুড়ে যায় আমার। হ্যাঁ গো, এই নাও। এই বলে মতিনের বউ মতিনকে খাবার দেয়। আজ প্রথমবার ফুলকপির খিচুড়ি রান্না করেছি গো, জানি না কেমন হয়েছে। তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে রান্নাটা। খাবারটা তো বেশ মজা হয়েছে। তা এত ভালো রান্না তুমি কোথায় শিখলে গো? ও মা, তাই নাকি? আমি আরো ভাবছিলাম ভালো হবে না গো। ভালো হবে না মানে? কার বউ রান্না করেছে সেটা দেখতে হবে না? থাক থাক, আর প্রশংসা করা লাগবে না গো। আচ্ছা, আমরা যদি ফুলকপির খিচুড়ি একটা হোটেল করি তাহলে কেমন হয় গো? ফুলকপিও কেনা লাগবে না, আবার আমাদের সংসারের অভাব মিটবে। বুদ্ধিটা ভালোই দিয়েছো গো। তোমার মাথায় যে এত বুদ্ধি তা তো আগে জানা ছিল না আমার। বাহ রে, আমি কি কোনো বুদ্ধি দিতে পারি না নাকি? তা তো বটেই, আমার বউ বলে কথা। আমি কাল থেকেই হোটেলের জন্য কাজ শুরু করব। তুমি চিন্তা করো না, আমাদের পরিবারের অভাবটা মনে হয় এবারই কাটবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো গো। আল্লাহ যদি চায় তাহলে সব সম্ভব হবে। হ্যাঁ গো, আমি কাল জমি থেকে কিছু ফুলকপি তুলে নিয়ে আসবো। তুমি খুব ভালো করে রান্না করে দিও। কাল থেকে আমাদের হোটেলের কাজ শুরু করব তাহলে। হ্যাঁ, তাই করো গো। মতিন জমি থেকে ফুলকপি তুলে বাড়িতে নিয়ে আসে। কই গো, কই তুমি? ধরো ধরো, ফুলকপিগুলো ধরো। জমি থেকে তুলে নিয়ে আসলাম। তুমি চটপট এই ফুলকপিগুলো দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলো দেখি। হ্যাঁ, দাও দাও। মতিনের বউ রান্না শেষ করে। হোটেলের সামনে এবং ভেতরে সবাই খাচ্ছে। বাইরে মতিনের বউ আর মতিন হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, ব্যবসাটা তাহলে জমিয়েই গেল তাহলে। হ্যাঁ গো বউ, হোটেলের লোকজন তো ফুলকপির খিচুড়িটা অনেক আয়েশ করে খাচ্ছে আর প্রশংসা করছে। অনেক মানুষের ভিড় হচ্ছে হোটেলে রোজ। দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে খাবার জন্য। ওমা, তাই নাকি? হ্যাঁ গো বউ, আশেপাশের হোটেল থেকে আমার হোটেলের ব্যবসা অনেক ভালো চলছে। বাহ রে, তা হবে না? বুদ্ধিটা যে ঠিক সময় মতো দিয়েছিলাম আমি। এজন্যই বলে আল্লাহ যখন দান করেন তখন দুহাতে নিয়েও কোলানো যায় না।